বল আমি কি করতেছি? তুমি জানো তুমি কি করতেছো? তোরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি। আলহামদুলিল্লাহ 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 গাইস, ফাইনালি আমাদের জয় বিয়ে করে নিল। হেই হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিও বেশ রসালো হবে, কারণ অনেকগুলো ভাইরাল টপিক পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তাহলে ফাইনালি বিয়ে করলো জয় এবং সঞ্চিতা। অন্যদিকে অমরন ফায়ার লায়লা মামুনকে আবার করলো রোস্ট। এদিকে মামুন নতুন মেয়ে নিয়ে বানাচ্ছে ভিডিও। তো চলুন বিষয়গুলোর বিস্তারিত জেনে আসি। গাইস অবশেষে তো বিয়েটা করেই ফেললাম, এখন মামা মামি থেকে একটু সালাম নেই। বেঁচে থাকো। প্রথমে সঞ্জিতা এবং জয়ের কাছেই যাই। কয়েকদিন ধরে সঞ্জিতা এবং জয়ের এসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয়। অনেকেই তাদের এসব ভিডিও দেখে বলে যাচ্ছে তারা বিয়ে করে ফেলেছে। কেমন অনুভূতি বিয়ে করতে? অনেক বেশি ভালো। গাইস আপনারা কি আমাদের বউ দেখতে চান? বউ তো চ্যানেলটা দেখাও। কিন্তু পরবর্তীতে খবর নিয়ে জানা যায় এসব আসলে ভুয়া। তারা ব্রাইডাল ফটোশুটের জন্য এসব ভিডিও আপলোড করে। আর রাকিব হোসেনের এই ভিডিও দেখে অনেকেই কনফিউজ হয়ে গিয়েছিল যে আসলেই জয় বিয়ে করলো কিনা। পরে সঞ্জিতা টিকটকে এই ভিডিও আপলোড করার পর অনেকের ধারণাই বদলে যায়। বড় মেয়ে আবার যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িও বড় বউ, তাহলে তো 10 ভরি প্লাস স্বর্ণ পাচ্ছি নাকি? যে বাসায় যাইবা সেই বাসায় আপনার বাসায় তাইতেছি। ওইটা তো প্র্যাঙ্কের আর বলে লাফি। এদিকে তাদের সব ভিডিও দেখে অনেকেই বলে যাচ্ছে তারা বিয়ে করলেও মন্দ হবে না। এই কাপল যদি বিয়ে করে ফেলে তাহলে বেশ ভালো জুটি হবে তারা। रहते हो आके जो तुम पास मेरे थम जाए। এদিকে অমরন ফায়ার অনেকদিন পর তার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করেন। আর যে ভিডিওতে তিনি লায়লা মামুনকে ব্যাপক আকারে রোস্ট করেন। শুধু লায়লা মামুন নয়, এই ভিডিওতে শাহবাগীদেরকেও রোস্ট করা হয়, যার ভিউজ 2 দিনেই 2 মিলিয়ন পার হয়েছে। অনেকেই পছন্দ করেছেন এই ভিডিও। এদিকে ভিডিওতে লায়লা মামুনকে তিনি ব্যাপক আকারে রোস্ট করেন। আর রোস্টের টপিকও ছিল মামুনের লাইভ করা নিয়েই। তাহলে কি করতেছো তুমি? তুই বল আমি কি করতেছি? তুমি জানো তুমি কি করতেছো? কি তোরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না তুই কর। তোরে না মামলা তুলবি না তুই কর। তোরে না মামলা তুলবি না তুই। এদিকে মামুনের কাছে যখন আসলাম তখন মামুনের এই ভিডিওগুলো আপনাদের দেখাই। লায়লার কাছ থেকে বের হওয়ার পর মামুন অনেকদিন ধরেই টিকটক ফেসবুকে ছিলেন না, কিন্তু গতকাল থেকে আবার তিনি টিকটক ফেসবুক এবং ইউটিউবে সরব হয়েছেন। তার সোশ্যাল মিডিয়া ঘাটলে এইসব ভিডিও পাওয়া যাচ্ছে। অনেকেই বলে যাচ্ছে লায়লার কাছ থেকে ফিরে এসে ভালো কাজটাই করেছেন। এখন যাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন তাকে নিয়ে আপনি ভিডিও বানাতে থাকেন। আশা করি আপনাদের এই জুটি বেশ ভালো সাড়া ফেলবে। এদিকে মজা করে অনেকে এটাও বলে যাচ্ছে লায়লা কিন্তু আপনাকে আবার জেলে ঢুকাবে। এসব ভিডিও দেখলে লায়লা আন্টির কিন্তু সহ্য হবে না। তিনি দেখবেন কয়েকদিন পর আরো 5টা মামলা দিবে আপনার নামে। তো ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার।